আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আসলে এখন খুবই হাসি পাচ্ছে। মুরগি সকালে যখন খোয়ার থেকে ছেড়ে দিছি, তো আমার দুইটা মুরগি অলরেডি ডিম পারে। তো আমার ভাস থেকে বলতেছি, দেখ এই মুরগিটা অনেক বড়, এটাই আগে ডিম পাড়ার কথা, বাট পারতেছে না। অমনিতেই দেখলাম যে উড়ে চালে উঠে গেল। চালে উঠে পরে আর কি ওইখানে পাখির অনেক খড়কুটা ছিল। তো সেইখানে ওই যে আপনার ভাইয়া ডিম দেখাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে। তো খড়কুটার মাঝে ওইখানে ঢুকলো আর কি। তো ভাবলাম যে ওইখানে ডিম পারছে, তো আমার ভাস্তি উঠতে চাইছিল, তো উঠতে পারলো না। তো আপনার ভাইয়াই উঠলো, এখন দেখে 8টা না 9টা ডিম পেরে রাখছে। কয়টা ডিম? পাখির বাসায় ডিম পারে ৯টা। 9টা। 9টা পাখির বাসার ভিতরে যায়। পরে আমার মুরগি যায় ওইখানে ডিম পারছে। তো ভাবলাম যে নামাই ফেলাই, কারণ যে পরিমাণ রোদ উঠে প্রচুর তো টিনের তাপ, ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন যেহেতু টিন ঠান্ডা আছে, সকাল রোদ উঠে নাই, টিন গরম হয় না, এই জন্য আপনার ভাইয়া উঠে গেছে। তো আমি বলছিলাম যে বাচ্চা টাচ্চা পাইলে ওরা তো মানে চালে টালে উঠতে পারে, তো সে নিজেই উঠে গেছে। এখন একটা ওড়না দিছি, ওইটার মাঝে ডিমগুলো যে বাঁচছে বাইদে আর কি ঝুলাইয়া দিবে। তো মুরগির কি আক্কাল আছে বলেন? মুরগি এই যে আমি ঘরের দরজাটা সব সময় খুলে রাখি, এখানে পাতা টাতা আছে বা ওইরকম সিস্টেম করেও রাখছি জানি ডিম পারতে পারে, কিন্তু তারা সে চালে উঠা যায় ডিম পারছে। এই যে এখানে আমি বাটি টাটি পাতায় রাখছি, এই যে একজনে পারতেছে। আর ওই যে ওইখানে ওইটার মাঝেও পারে, এটার মাঝে তো আসে পাতা টাতা খড়ি টড়ি রাখছি। এই যে এখানে পারতেছে। বলতেছি যে ডিম পাড়ার মতো প্রসেস তো ওই ঘরের মাঝে অনেক আছে, কিন্তু মাঝে মাঝে দেখি চালে উঠে। কেন চালে উঠে? হয়তো এমনিতেই উঠে। আজকে সকালে মানে খাবার দিছি, অমনিতেই না খেয়ে উঠে গেছে। তো এই যে অনেকগুলা ডিম, 2 হালি আরও একটা। আস্তে আস্তে নাইমো। তো এই যে দেখেন কিভাবে ডিম পাড়া হইতেছে চাল থেকে। বুদ্ধি ভালো না আমার? আর একটু, এই যে পেয়ে গেছি ডিম, ছাইরা দাও। এই যে ডিমগুলো দেখেন, অনেকগুলো ডিম। আসলে পারতাম না এখনই, কিন্তু প্রচুর তো রোদ, ডিম নষ্ট হয়ে যাবে যেহেতু গরমের দিন। এই যে আমার ঘরের অবস্থা, মোটর সাইকেল প্রত্যেক দিনই উঠায়, আর এই তো এই অবস্থায় থাকে। এখন আমার এই সব পরিষ্কার করতে হবে। তো এই যে 9টা ডিম পারছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।